হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিড়ের মুচমুচে চপ বানিয়েছি। এই চপ খেলে কিন্তু আপনারা অন্য চপের কথা ভুলেই যাবেন। আশা করছি আজকের এই চিড়ের চপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চিড়ের নাস্তাটা বানানোর জন্য এখানে আমার লাগবে 2 কাপ চিড়ে। চিড়ের মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো। 3 থেকে 4 বার কষলে আমি চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চিড়েটাকে আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি স্ট্রেনারে ঝাড়া দিয়ে রেখেছি। তো এখন আমি এইভাবে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, চিড়েটাকে আমি এখন একটা সাইড করে রাখবো। আমার এখানে লাগছে কিছু আলু। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন আলুটাকে ম্যাশ করে নেব। এখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল চটপটা হবে, ভালো লাগবে খেতে। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, এখানে আমি 1/2 চামচ চাট মশলা দিলাম। তো আমাদের সব কিন্তু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি চিড়াটা নিয়ে নিলাম। এখন আমি রেডি করে রাখা আলুর মিশ্রণটা চিড়ার মধ্যে দিয়ে দেব। তো চিড়ার সাথে দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চিড়ের নাস্তাটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এখানে আমার লাগছে কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে। তো এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি ভালোভাবে আরও মেখে নেব। তো বন্ধুরা, হাতটাকে ক্লিন করে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণে নিব আর একটা কাটলেটের মতো শেপ দিব বা চপের মতো শেপ দিব। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু শেপটা দিতে পারেন, এরকম হাতের মধ্যে ঘুরিয়ে। তো বন্ধুরা, আমার কিন্তু একটা চিড়ার চপ বানানো হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, একইভাবেই কিন্তু আমি সবগুলো চিড়ের চপ বানিয়ে নিয়েছি। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা, প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি চিড়ার চপগুলো ছেড়ে দেব। বন্ধুরা, চপগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না। তো আমাদের 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আর আপনারা গ্যাসের ফ্লেমটা একেবারে লো বা মিডিয়ামে করে কিন্তু এই চপগুলো ভাজবেন না, কারণ যেহেতু এগুলো আলু আর চিড়ে দিয়ে করা। আমার কিন্তু একপাশে সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি উল্টিয়ে দেব। তো বাচ্চারা যেহেতু চিড়া খেতে পছন্দ করে না, তো আমরা কিন্তু বাচ্চাদের এভাবে চিড়ের চপ বানিয়ে খাওয়াতে পারি। তো বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না যে এগুলো কিসের চপ। দারুণ হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু চপের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি ভাজবো না। তো আমি এখন তুলে নেব। বন্ধুরা, কত সহজেই আর ঝটপটভাবে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু একটা মুচমুচে একটা চপ বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এটা কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে আর অনেক টেস্টিও। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই চপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।